আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে যুক্ত হয়েছি হাফেজ মাওলানা মোহাম্মদ এজাজুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয়, পূর্বের ক্লাসে আমরা যেগুলো পড়েছি হরকত, তানবিন, মাদ, কলকলা, এই সবগুলোর ব্যবহার। এই সবগুলো দিয়ে আজকে আমরা অনেকগুলো এক্সাম্পল পাবো। আমরা এই সবগুলো একটা একটা করে পড়বো। আর এইখানে যে শব্দ ছাড়াও আমাদের অতিরিক্ত দেখছি আমরা এখানে কি আছে, ইয়া আছে। তো এইখানে অতিরিক্ত ইয়া, এখানে কোনো ব্যবহার নেই। এখানে জাস্ট আমরা গত ক্লাসে যেগুলো পড়েছি হরকত, তানবিন, মাদ এবং কলকলা, এইগুলোর মধ্যেই আমরা প্র্যাকটিস করব। এখানে এই ইয়ার ওপরে কোনো পাওয়ার নেই, ইয়াগুলো পড়তে হবে না। এখানে বেশ কিছু জায়গায় দেখতে পারবেন আপনি ইয়া আছে শব্দের শেষে। তো এই ইয়াগুলো নিয়ে কনফিউজড হবেন না, এই ইয়াগুলো পড়তে হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা। লাম এবং আলিফ নিয়ে অনেকেই কনফিউশন ক্রিয়েট করে ফেলেন। সো অনেক সহজে আমি আপনাদেরকে লাম এবং আলিফ শিখিয়ে দিচ্ছি। আপনি ইংরেজিতে বি এবং ডি সবসময় চিন্তা করবেন। বি মানে ভাববেন যে আলিফ, আর ডি মানে ভাববেন লাম। বি, আলিফ হচ্ছে সবসময় সিঙ্গেল থাকবে, বা বি যেমন তার রাইট সাইডে তার মাথা, আলিফটাও সবসময় রাইট সাইড থেকে যদি যুক্ত হয় তাহলে রাইট সাইড থেকেই যুক্ত হবে। ফাঁকা থাকবে জাস্ট একটা সিঙ্গেল টান, বা যুক্ত হলে এই রাইট সাইড থেকেই যুক্ত হবে। অনুরূপভাবে ডি, এটা হচ্ছে লাম। লাম সবসময় দুই পাশে থেকেই যুক্ত হবে, আর যদি এক পাশে থেকে হয় তখন ডি এর মতো এই দিক থেকে যুক্ত হবে, ডি এর মতো লেফট সাইড থেকে যুক্ত হবে। তো এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে লাম, কারণ এখানে এই দুইটাই হচ্ছে লাম। এই দুইটাই দুই সাইড থেকে যুক্ত হয়েছে। বা জবর বা, লাম ছাড়া জবর লা, বালা। আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা। কাফ জবর কা, ফা খাড়া জবর ফা, কাফা। আইন জবর আ, সিন খাড়া জবর সা, আসা। সিন জবর সা, আইন খাড়া জবর আ, সা। ইয়া জবর ইয়া, র খাড়া জবর র, ইয়া র। আলিফ জের ই, লাম খাড়া জবর। এটা অনেকে আবার আলিফ খাড়া জবর ভাববেন না। আপনি একটু খেয়াল করে দেখেন, ডি এর মতো লেফট সাইডে যুক্ত হয়েছে। লাম খাড়া জবর লা, ইলা। বাজের বি, হা খারাজের হি, বিহি। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। আলিফ খাড়া জবর আ, ওয়াও খাড়া জবর ওয়া, আওয়া। ত জবর ত, গইন খাড়া জবর গ, প গ। জাল খাড়া জবর জা, লাম যে লি, জালি। কাফ জবর কা, জালিকা। আপনারা প্রত্যেকটা সেন্টেন্স একটা একটা করে দেখে বুঝে স্পেলিং করে পড়বেন। আলিফ জবর আ, হা সাকিন আহ। ওয়াও খাড়া জবর ওয়া, আহ ওয়া।
তা জবর তা, র সাকিন, তার। দদ খারা জবর দ, তার, দ। আলিফ জবর আ, গইন সাকিন, আগ। নুন খারা জবর না, আগ, না। ইয়া জবর ইয়া, খ সাকিন, ইয়াহ। এই যে ওপরে এই টানটা আর নিচে নোক্তা, এইটা মিলে হবে ইয়া, ইয়াহ। শিন খারা জবর শা, ইয়াহ, শা। আইন জের ই, ইয়া সাকিন, ই। মধ্যতবাই। সিন খারা জবর সা, ঈসা। মিম পেশ মু, ওয়াও সাকিন, মু। সিন খারা জবর সা, মু, সা। এইখানে আমরা যে শব্দগুলো দেখবো এগুলো সবই সিমিলার শব্দ। এরপর একটু এখান থেকে আমি আপনাদেরকে হেল্প করি। আলিফ জবর আ, বা সাকিন, আব। কফ খারা জবর ক, আব, ক। তা জবর তা, নুন সাকিন, তান। এখানে একটু রুলস আসবে, সেটা হচ্ছে ইকফার রুলস। নুন সাকিনের পরে সিন থাকলে ইকফা হবে এবং আমাদেরকে গুণনা করে পড়তে হবে। এই রুলসটা নিয়ে আমরা নেক্সট ডিসকাস করব ইনশাল্লাহ। এখন আমরা একটু পড়ি। তাং সা, ইয়া জবর ইয়া, খ সাকিন, ইয়াহ। শিন খারা জবর শা, ইয়াহ, শা। তা জবর তা, র সাকিন, তার। দদ খারা জবর দ, তার, দ। আলিফ জবর আ, দাল সাকিন, আদ। নুন খারা জবর না, আদ, না। ইয়া জবর ইয়া, সিন সাকিন, ইয়াস। আইন খারা জবর আ, ইয়াস, আ। এই লাইনগুলো সিমিলার। এখান থেকে আমরা একটু পড়ি। এখানে সেন্টেন্স গুলো একটু বড়। বা জবর বা, সজ্জের সি, বা সি, ইয়া সাকিন, মধ্যে তবাই লং করে পড়তে হবে। বাসি। র আলিফ দুই জবর, রন। এখানে দুই জবরের পরে খালি আলিফ থাকলে সেটার স্পেসিফিক কোনো উচ্চারণ বা রুলস কোনো কিছুই থাকে না। বাসিরন। কাফ জবর কা, রজের রি, কারি, ইয়া সাকিন, মধ্যে তবাই, কারি। মিম দুই জবর মান, কারি মান। খ জবর খ, বাজের বি, ইয়া সাকিন, খবি। র দুই জবর রন, খবিরন। নুন জবর না, আইন জের ই, নাঈ। মিম দুই জবর মান, নাঈমান। দদ জবর দ, আইন জের ই, দঈ। ফা দুই জবর ফান, দঈফান। আইন জবর আ, লাম জের লি, আলি। মিম দুই জবর মান, আলিমান। এরপরে আমরা এই প্রথম দুই লাইন নর্মাল ভাবে প্র্যাকটিস করব। অ্যান্ড দেন এইখানে একটু আলাদা হচ্ছে, এই লাইনটা একটু বড়। এটা আমি আপনাদেরকে বলে দিই। যে লাইনগুলো আমি স্কিপ করছি, আপনারা সেই লাইনগুলোর এই ডকুমেন্টস গুলো ভিডিও পজ করে আপনারা একটা একটা করে প্র্যাকটিস করবেন। যদি কোনোটি প্রবলেম হয় আমাদের কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টের রিপ্লাই দেব। আলিফ জবর আ, লাম সাকিন, আল। আলিফ খারা জবর আ, আল, আ। ইয়া জবর ইয়া, জবরের পরে খালি আলিফ, মধ্যে তবাই লং করে পড়তে হবে। ইয়া, আল, আয়া। তাজের তি, আল, আয়াতি। সেম একই রকম ভাবে আল, গফিলাতি। এটা অনেক ইজি, আমি স্পেলিং করলাম না। ওয়াল কনিততু।
আলিফের পরে লাম হবে আল হাফিজতি বিআয়াতিনা। আপনারা স্পেলিং করার পাশাপাশি মাঝে মাঝে চেষ্টা করবেন উইদাউট স্পেলিং এও রিড করার জন্য। এটা আপনাদের জন্য হেল্প হবে। আল আনা। এবার নেক্সট লাইনে দেখেন, এখান থেকে কোনো বক্স নেই, বক্সগুলো তুলে দেওয়া হয়েছে। ছোট ছোট সেন্টেন্স আকারে আপনারা থিঙ্ক করে করে পড়বেন। আমি আপনাদেরকে স্পেলিং ছাড়া রিড করে দিচ্ছি। তা'লামুনা, ইয়াশতাহুনা, এইখানে ইকফা আসবে। মুনশিউনা, তুবসিরুনা, মুতরফিনা, মাদিনিনা, মুতাকাবিলিনা, ওয়াল হাফিজিনা, ওয়ানহার, ওয়াল ফাতহু, মাল কারিআতু, মিনাল মুসিরাতি। খুব ভালোভাবে দেখবেন এই দুইটা লাইন, লাস্টের এই দুইটা লাইন। মুযাবযাবিনা, বাইনা যালিকা, যুল জালালি ওয়াল ইকরামি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম মিন তাহতিহাল আনহারু। আপনারা প্রত্যেকটা সেন্টেন্স সুন্দরভাবে দেখে একটা একটা করে স্পেলিং করে পড়বেন এবং পরবর্তীতে এটা আবার রিড করে পড়বেন। এটা যখন পারফেক্ট হয়ে যাবে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আর এই ক্লাসে একটা রুলস আপনাদের বারবার বলছিলাম, ইকফা, এটা নিয়ে আমরা নেক্সটে ইনশাল্লাহ ডিসকাস করব। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।